মহাভারতের এমন কিছু বিশেষ ঘটনার উল্লেখ আছে যা আজও মানুষকে চিন্তায় ফেলে। তার মধ্যে একটি হল দ্রৌপদীর দাম্পত্য জীবন। এই মহাকাব্যে এক প্রধান চরিত্র পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদী, যার সাথে বিবাহ হয়েছিল পঞ্চপাণ্ডবের। পাঁচজন স্বামীর সঙ্গে কিভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন দ্রৌপদী, এই নিয়ে মানুষের মধ্যে হাজারো বিতর্ক রয়েছে। যেখানে পতির বহু পত্নীর কথা শোনা যায়, কিন্তু এক পত্নীর বহু পতি তা কী করে সম্ভব? যেখানে সাধারণ সমাজে এমন ঘটনাকে অন্যায্য বলে বিবেচনা করা হয়, অথবা দ্রৌপদীর পাঁচজন স্বামী হওয়া সত্ত্বেও তিনি সতী বলে বিখ্যাত, অথচ এ সমাজে কোনো মেয়ের পাঁচজন স্বামী থাকলে তাকে অসতী বলা হবে কেন? এ সকল প্রশ্নের বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাঞ্চালের রাজা ধ্রুপদ রাজ কন্যা দ্রৌপদীকে বিবাহ দেওয়ার অভিলাষ করলেন, কিন্তু অগ্নি থেকে উদ্ভূত কন্যাকে পাত্রস্থ করার জন্য অগ্নি ধারণক্ষম উপযুক্ত পাত্র নির্বাচন প্রয়োজন। তাই রাজা ধ্রুপদ এক বিচিত্র ধনুর্বাণের প্রতিযোগিতার আয়োজন করলেন। সমগ্র ভারতবর্ষ থেকে দ্রৌপদীর জন্য রাজা ও রাজপুত্রগণ আসতে লাগলেন। পাণ্ডবগণও ব্রাহ্মণ বেশে স্বয়ংবর সভায় উপস্থিত হলেন। বড় বড় ক্ষত্রিয় মহারথীগণ যেখানে ধ্রুপদের পরীক্ষায় অনুত্তীর্ণ হলেন, ব্রাহ্মণ বেশী অর্জুন সেখানে অনায়াসে লক্ষ্যভেদ করে পাঞ্চালী দ্রৌপদীকে জয় করলেন। তারপর পাণ্ডবগণ দ্রৌপদীকে নিয়ে কুটিরে ফিরে এলেন। ভীম ও অর্জুন মাতা কুন্তীর উদ্দেশ্যে বললেন, মা, আজ এক রমণীয় বস্তু ভিক্ষা লাভ করেছি। কুন্তী দুয়ারে দাঁড়িয়ে থাকা পাণ্ডবগণকে না দেখেই ঘরের ভেতর থেকেই বলে ফেললেন, তোমরা সকলে মিলে তা ভোগ করো। এই কথা শোনার পরে পাঁচ ভাই একে অপরের দিকে তাকান এবং অবাক হয়ে যান। তারপর মাতা কুন্তী যখন দ্রৌপদীকে দেখলেন, তখন তিনি অবাক হয়ে যান এবং নিজেই মনে মনে বলতে থাকেন, এ কি আমি পাপ করে ফেললাম? তারপর কুন্তী ভয়ে ভীত হয়ে দ্রৌপদীর হাত ধরে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন, পুত্র ভীম ও অর্জুন ধ্রুপদ কন্যাকে আমার কাছে ভিক্ষা বলায় আমিও অনাধানবশত ভিক্ষা মনে করেই বলে ফেলেছি, তোমরা সকলে মিলে ভোগ করো। আমার এই কথা কিভাবে সত্য হতে পারে? এ বিষয়ে যা সঙ্গত হয়, কোনো পাপ যেন দ্রৌপদীকে স্পর্শ না করতে পারে ও দ্রৌপদীও যেন তাতে সম্মত হয়, তার উপায় বলো। কিছুক্ষণ চিন্তা করে যুধিষ্ঠির অর্জুনকে দ্রৌপদীর পানি গ্রহণ করার কথা বললে। অর্জুন মায়ের বাক্যের প্রতি নিষ্ঠা হেতু তাতে অস্বীকৃতি জানালেন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন ব্যাসদেবের বাক্য স্মরণ করলেন। তারপর তিনি বললেন, কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভার্যা হবে। তখন কৃষ্ণ ও বলরাম সেখানে এসে উপস্থিত হন। তারপর কৃষ্ণ সহ সকলেই ধ্রুপদ রাজ প্রাসাদে গমন করেন। মহারাজ যুধিষ্ঠির ধ্রুপদকে সমস্ত বৃত্তান্ত বললেন। তখন ধ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন, স্বয়ং ধর্মের প্রতিভু আপনি, কিভাবে এমন অধর্ম করতে পারেন? তখন যুধিষ্ঠির বললেন, মহারাজ, ধর্ম অতি সূক্ষ্ম বিষয়, সুতরাং আমরা এর গতি বুঝতে পারি না। তাই প্রাচীনেরা যে পথে গিয়েছেন আমরাও সেই পথের অনুসরণ করে চলি। এমন সময় মহর্ষি ব্যাসদেব সেখানে এসে
উপস্থিত হলেন। যথাসম্মান প্রদানের পর ধ্রুপদ ব্যাসদেবের নিকট দ্রৌপদীর বিবাহের বিষয় জিজ্ঞেস করলেন। একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে, অথচ তাতে কেন পাপ হবে না? তখন ব্যাসদেব ধ্রুপদের হাত ধরে তাকে নিয়ে অন্য একটি কক্ষে প্রবেশ করলেন। তারপর ব্যাসদেব ধ্রুপদকে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত শোনালেন। শেষ পর্যন্ত ঠিক হয় যে দ্রৌপদীর সঙ্গে একে একে 5 ভাইয়ের বিয়ে হবে এবং যাতে ভাইদের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হয় সেজন্য এক বিশেষ নিয়ম তৈরি করা হয়। একজন ভাই একটি নির্দিষ্ট সময়ের জন্য দ্রৌপদীর সঙ্গে থাকবেন। 1 বছর অন্তর দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন দ্বিতীয় জন। যেহেতু যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ ভাই, সে কারণে তার সঙ্গে আগে বিবাহ হলো দ্রৌপদীর। এরপর একে একে ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের সঙ্গেও তার বিবাহ হয়। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রথম বছরেই যুধিষ্ঠিরের সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করেন দ্রৌপদী। পত্নী হিসাবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী। প্রত্যেক স্বামীকে তৃপ্ত করার ক্ষমতা ছিল তার। এবার প্রশ্ন হলো, 5 জন স্বামীর সঙ্গে পর্যায়ক্রমে দাম্পত্য জীবন কীভাবে সম্ভব? আসলে এক স্বামীর সঙ্গে 1 বছর কাটানোর পর দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে নিজেকে শারীরিকভাবে শুদ্ধ এবং পুনরায় কুমারী করে নিতেন দ্রৌপদী। দ্রৌপদীর সঙ্গে যখন কেউ সময় কাটাবে তখন সেখানে অন্য কেউ প্রবেশ করলে মিলবে শাস্তি। অর্জুন ভুলবশত দ্রৌপদীর আবাসনে তার প্রিয় ধনুক ছেড়ে আসেন, কিন্তু কিছু দুষ্টদের কারণে ব্রাহ্মণ পশুদের রক্ষা করার জন্য তাকে সেই সময় তার ধনুকের প্রয়োজন হয়। ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য নিজের ধনুক নেওয়ার জন্য নিয়ম ভেঙে দ্রৌপদীর নিবাসে ঢুকে পড়ে এবং সেখানে দ্রৌপদীর সাথে যুধিষ্ঠির সহবাস করছিল। আর এর দণ্ডস্বরূপ অর্জুনকে 12 বছরের জন্য নির্বাসনে কাটাতে হয়। এই ঘটনার পর একদিন নারদ মুনি দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের কাছে আসেন এবং বলেন, তোমরা ভাইয়েরা এমন এক নিয়ম তৈরি করো যাতে পরবর্তী সময়ে দ্রৌপদীকে নিয়ে কোনো সমস্যা না হয়। তখন পঞ্চপাণ্ডব ঠিক করেন যে দ্রৌপদীর সঙ্গে যখন কেউ সময় কাটাবে তখন তার প্রমাণস্বরূপ দরজার সামনে নিজের জুতো খোলা রাখতে হবে। এই ছিল দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের সহবাস বা সময় কাটানোর নিয়ম। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দ্রৌপদী যদি যুধিষ্ঠিরের সঙ্গে প্রথম রাত কাটান তাহলে বাকি পাণ্ডবগণ কিভাবে দ্রৌপদীকে কুমারী অবস্থায় পেলেন? আসলে এটি ছিল ভগবান শিবের আশীর্বাদ। পূর্বজন্মে তিনি এক ঋষির কন্যা ছিলেন। অতি কঠোর তপস্যা করে তিনি শিব ঠাকুরের প্রীতি সাধন করেছিলেন। তখন প্রসন্ন হয়ে দেবাদিদেব মহাদেব তাকে বর দিতে চাইলেন। তিনি করজোড়ে মহাদেবের কাছে পতি লাভের বাসনা ব্যক্ত করেন। হে মহাদেব, যদি প্রসন্ন হয়ে থাকেন তবে যাতে আমি সর্বগুণ সম্পূর্ণ পতি লাভে চরিতার্থ হতে পারি এরূপ বর প্রদান করুন। এই কথা 5 বার উচ্চারণ করেন এবং প্রতিবারই শিব তথাস্তু বলেছিলেন। তারপর শিব বলেন, হে কন্যা, তুমি 5 বারই পতি বাসনা করেছ, তাই পরজন্মে রাজকন্যা রূপে জন্ম নিয়ে দেবগুণ সম্পূর্ণ পঞ্চপতি লাভ করবে। আর 5 পুরুষের সাথে কোনো সাধারণ নারী স্ত্রী হওয়ার কর্তব্য
পালন করতে পারে না। সেই কারণে আমি তোমাকে এই বরদান দিচ্ছি যে এক স্বামীর সঙ্গে মিলনের পরও তুমি কুমারিত্ব ফিরে পাবে এবং অন্য স্বামীর কাছে তুমি কুমারী হয়ে থাকবে। তাই মানা হয় যে এই কারণের জন্য পঞ্চপাণ্ডব সর্বদা দ্রৌপদীকে কুমারী অবস্থায় পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।